আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুক কুইন চ্যানেল। আবার নতুন করে আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম গরুর নিহারি বা পায়া। এই যে আমরা এখন গরুর নিহারি বা পায়াটা আগে পরিষ্কার করে নেব। তার জন্য আমাদের প্রয়োজন একটা দাঁত ব্রাশ করা ব্রাশ, পুরাতন ব্রাশ যেটা আমরা আর ইউজ করি না কিন্তু পরিষ্কার, সেটা দিয়ে আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। হাত বা নখের সাহায্যে করতে গেলে অনেক ঝামেলা মনে হয় এবং বেশিরভাগটাই হয় না পরিষ্কার, এবং টেনে টেনে পরিষ্কার করতে গেলে পায়ের গায়ে যেগুলো ক্যালসিয়াম জাতীয় রগ বা ওগুলো থেকে উঠতেও চায় না। এখন চলুন আমরা দেখে নিই দাঁত ব্রাশ করা ব্রাশ দিয়ে কীভাবে আমরা এই পায়াটা পরিষ্কার করব। এই যে একটি দাঁত ব্রাশ করা টুথব্রাশের পরিষ্কার টুথব্রাশ নিয়ে আমরা একে একে এভাবে করে পানির মধ্যে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে পরিষ্কার করে নিলে পারে ঝামেলা কম মনে হয় আমার কাছে। আপনারাও এভাবে করে দেখবেন, খুব ইজি ওয়েতে হয়ে যাবে। এবার পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্নার কাজে। আসুন আমরা দেখিয়ে নিই এবং রান্নাটা করে নিই। এই যে এভাবে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন এটাতে বেশি একটু নোংরা ছিল কিন্তু বেশিরভাগটাই পরিষ্কার হয়ে গেছে, শুধু কালচে ভাবটা রয়ে গেছে। দেখুন কি সুন্দর পশমগুলো পরিষ্কার হয়ে গেছে। একে একে সব পায়াগুলো দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে। আমি প্রেশার কুকারের রান্নাটা দেখাচ্ছি, ইনস্ট্যান্ট রান্না করে খাওয়া যায় এবং অন্যকেও খাওয়ানো যায়। আর হাঁড়িতে রান্না করলেও যে টেস্ট, প্রেশার কুকারে রান্না করলেও একই টেস্ট, এতে কোনো হেরফের হয় না। একে একে সব রকম গরম মশলা দিয়ে দিলাম। তারপর আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর এটা হচ্ছে পাকা মরিচ, কাঁচা মরিচের আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নেওয়া। গোটা রসুন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, হলুদ 1 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে যে যেমন। তারপর গরম মশলা গুঁড়াটা নামানোর আগ মুহূর্তে দিয়ে দিতে হয়, ওটা দিলে বেশি টেস্ট হয়। আমিও দিয়ে দিয়েছিলাম। এখানে 45 মিনিট পর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়ে ফিরে আসলাম। দেখুন রান্না হয়ে গেছে। এই যে কি সুন্দর রান্না হয়ে গেছে। এখানে অনেকেই চাট মশলা ব্যবহার করে খেতে পারেন, অনেকেই লেবু, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আমি এখানে বেরেস্তা ব্যবহার করছি, কাঁচা মরিচ এবং পেঁয়াজের। এই যে বেরেস্তাটা ভেজে নিয়ে এর উপর দিয়ে উঠিয়ে দিলাম। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি টেস্ট। এখানে অবশ্যই আপনারা গরম মশলাটা দিয়ে দিবেন রান্নার সময়, মানে রান্না হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলেই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিবেন।